যখন মালদ্বীপ, কিরিবাতি ও টুভালুর মতো দ্বীপ রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের ধাক্কায় অস্তিত্ব সংকটে পড়েছে, তখন বাংলাদেশ এক ব্যতিক্রমী বাস্তবতার সাক্ষী হচ্ছে। দেশটি ক্রমাগত ভূমি পুনরুদ্ধার ও সমুদ্রসীমা সম্প্রসারণের মাধ্যমে নিজের আয়তন বাড়িয়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে বাংলাদেশের আয়তন 1,50,000 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। স্বাধীনতার সময় 1971 সালে বাংলাদেশের মোট আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে ভূমি পুনরুদ্ধার ও নতুন চর জাগরণের ফলে বর্তমানে দেশটির আয়তন দাঁড়িয়েছে 1,48,460 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 890 বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে, যা একটি ছোট শহরের আয়তনের সমান। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসেবে বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিমাটির মাধ্যমে গঠিত। হিমালয়ের বরফ গলে এবং ভারী বর্ষণের ফলে এই নদীগুলো বিপুল পরিমাণ পলি বঙ্গোপসাগরে নিয়ে আসে, যা নতুন ভূমির সৃষ্টি করে। প্রতি বছর গড়ে 10 থেকে 20 বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী 50 বছরে এভাবে 1000 থেকে 1500 বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের ভূখণ্ডে যোগ হতে পারে, যা প্রায় ঢাকা জেলার সমান। বাংলাদেশের আয়তন বৃদ্ধি নিঃসন্দেহে এক বিস্ময়কর ঘটনা, তবে এটি জলবায়ু পরিবর্তনের সমাধান নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভূমি বৃদ্ধি হয়েও তা অকার্যকর হয়ে পড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই শুধুমাত্র আয়তন বৃদ্ধির দিকে নজর না দিয়ে বরং এটিকে সঠিকভাবে সংরক্ষণের জন্য টেকসই কৌশল খুঁজে বের করা